প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে সমান করে রাখার চেষ্টা করি। এর মানে কি? এর মানে হলো, দেখো বলছে 11টা বই টেবিলে পড়ে আছে। বই রাখার আলমারিতে দুটি তাক আছে। বই রাখার আলমারির তাকে সমান ভাগে ভাগ করে রাখতে পারি কিনা দেখি। তাহলে দেখো 11টা বই আর তাক আছে দুটো, তাহলে প্রত্যেক তাকে 11/2টি বই রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক তাকে 5টি করে বই রাখার পরে টেবিলে একটি বই পড়ে আছে, আর সমান ভাগে ভাগ করা যাবে না। এটা 5টা কি করে পেলাম? 11কে 2 দিয়ে ভাগ করে পেলাম। দেখো 11কে 2 দিয়ে ভাগ করলাম, 11 ভাজ্য 2 ভাজক, তাহলে 5 দুগুণে 10। 11 থেকে 10 বিয়োগ করলাম, 1 ভাগশেষ। এইটার ভিত্তিতেই আমরা এই কথাটা বলতে পারি যে টেবিলে যে 11টি বই পড়ে আছে, প্রত্যেক তাকে তাহলে 5টি করে রাখতে পারবো, আর তারপরে টেবিলে একটা বই অবশিষ্ট পড়ে থাকবে, কারণ ভাগশেষ 1 আছে। আর 5 ভাগফল সেইটা আমরা প্রত্যেক তাকে রাখতে পারবো। এই কথাটা ভাগ করেই বলা হলো, ঠিক আছে? তাহলে দেখো ভাজক 2 কিন্তু ভাগশেষ 1, তাহলে ভাজকের থেকে ভাগশেষ ছোট, তখনই আমরা বলেছি ভাজকটা থেকে যদি ভাগশেষ ছোট হয় তখনই আমরা ভাগটা শেষ করতে পারবো, তার আগে শেষ করতে পারবো না, করে যেতে হবে। আর দেখো ভাজ্যে আছে 11, আমরা 5 দিয়ে গুণ করেছি। হ্যাঁ, 5 দিয়ে গুণ করেছি, 5 দুগুণে 10, 10টা হচ্ছে 11 থেকে ছোট। কিন্তু যদি 6 দিয়ে গুণ করতাম কি হতো? 12 হয়ে যেত। 12 আবার 11 থেকে বড়, তাই জন্য সেটা করা যায় না, ঠিক আছে? 5 দিয়েই করতে হবে। এছাড়া আর এক পদ্ধতিতে ভাগ আমরা এর আগের ক্লাসে করেছিলাম, দেখো বিয়োগ করে করে 11 থেকে 2 বিয়োগ করে করে কতবারে বিয়োগ করে বিয়োগ ফলটা একদম ছোট আনা যাবে, সেইটা আমাদের করতে হবে। দেখো প্রথমে 2 বিয়োগ করলে 9 আসবে, 11 থেকে 2 বিয়োগ করলে প্রথমবার। দ্বিতীয়বার বিয়োগ করলে 9 থেকে 2 বিয়োগ করলে 7 আসবে। 3 নম্বর বার বিয়োগ করলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 আসবে। 4বার চতুর্থবার বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসবে। তারপরে 3 থেকে আবার 2 বিয়োগ করলে 1 আসবে। 1 থেকে তো আর 2 বিয়োগ করা যায় না, ঠিক আছে? তাই জন্য আর বিয়োগ করা যাবে না, তাই জন্য ভাগশেষ হয়ে গেল 1। আর কতবার আমরা বিয়োগ করেছি? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাই জন্য এভাবেও আমরা বলতে পারি ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ হচ্ছে 1, ঠিক আছে? এমন করে আমরা দুটো পদ্ধতিতে ভাগ শিখলাম, ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো কি বলছে। 1 নম্বরের অঙ্কটা, 50টি কমলা লেবু আছে, 6টি ঝুড়িতে সমান ভাগে রাখার চেষ্টা করি। প্রত্যেক ঝুড়িতে 50/6। দেখো 50 ভাজ্য, ভাজক 6, 6 48, তাহলে 48 হচ্ছে 50-এর থেকে ছোট। দেখো 48 50-এর থেকে ছোট। 6 9 54, 54 50-এর থেকে বেশি হয়ে যাবে, সেটা করা যায় না, তাই জন্য 6 48, ভাগশেষ দেখো 2 পড়ে আছে, ঠিক আছে? আর এক পদ্ধতিতে আমরা করে দেখি। 50-এর থেকে 6 বিয়োগ করলে প্রথমে হবে 44, 44-এর থেকে 6 বিয়োগ করলে 38, 38-এর থেকে 6 বিয়োগ করলে 32, 32-এর থেকে 6 বিয়োগ করলে 26, 26-এর থেকে 6 বিয়োগ করলে 20, 20-এর থেকে 6 বিয়োগ করলে 14, 14-এর থেকে 6 বিয়োগ করলে 8, 8-এর থেকে 6 বিয়োগ করলে 2, 2-এর থেকে তো আর 6 বিয়োগ করা যায় না। তাহলে কতবার বিয়োগ করলাম? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। তাহলে 8 হচ্ছে ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ। দেখো তাহলে আমরা বলতে পারি প্রতি ঝুড়িতে 8টি কমলা লেবু রাখার পরে 2টি কমলা লেবু পড়ে থাকছে, সমান ভাগ করা যাচ্ছে না, কারণ 2 6-এর থেকে ছোট, ঠিক আছে? এই যে 2টা 6-এর থেকে ছোট,
ভাগ করা আর বিয়োগ করা যাবে না, ঠিক আছে, ভাগও করা যাবে না। তাহলে ভাজ্য হচ্ছে এখানে 50, ভাজক হচ্ছে এখানে 6, ভাগফল হচ্ছে 8, ভাজ্য 50, ভাজক 6, ভাগফল 8, আর ভাগশেষ 2। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, তাই না? 2টা হচ্ছে 6-এর থেকে ছোট, এখানে ছোট লিখে দাও, ছোটতে টিক দাও। এর পরের পাতায় দেখো কি আছে, 2 নম্বরের অঙ্কটা। 32 জন ছাত্রছাত্রীদের 3টি দলে সমান ভাগে ভাগ করি। প্রতি দলে তাহলে কতজন থাকবে? 32 ভাগ 3। দেখো ভাগটা করো, এখানে 32 ভাজ্য আর 3 ভাজক, তাহলে 3-এর মধ্যে 1 দিয়ে যাবে, 3 একে 3, বিয়োগ করলে 0, তারপরে 2টা নামবে, 2-এর মধ্যে 3 যায় না, তাই জন্য 3 0 0 এরকম লিখতে হয়। 2-এর থেকে 0 গেলে 2, তাহলে দেখো 2 ভাগশেষ হয়ে যাবে, কারণ দেখো 3 10 30, সেটা 32-এর থেকে ছোট, 3 11 33, সেটা 32-এর থেকে বড়, এটা করা যায় না। তাই জন্য দেখো এখানে ভাজ্য আমরা বলতে পারি 32, ভাজ্য 32, ভাজক 3, ভাগফল 10, আর ভাগশেষ 2। তাহলে আমরা বলতে পারি ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ছোট, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে, নাহলে আমরা ভাগটা শেষ করতে পারবো না, ঠিক আছে। এবারে দেখো বলছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি। একের অঙ্কটা কি বলছে দেখো, ভাজ্য দিয়েছে 15, ভাজক দিয়েছে 2, তাহলে 15-র মধ্যে 2-এর ঘরের নামতা 7 2 14, 8 2 16 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, হবে না, তাহলে 7 2 14, এখানে 14 লেখো, বিয়োগ করলে হবে 5-এর থেকে 4 গেলে 1, আর এই 1 1 মিলে যাচ্ছে। তাহলে দেখো ভাজ্য 15, ভাজক 2, ভাগফল 7, আর ভাগশেষ 1। বুঝতে পারছো? এমন করে করতে হয়। এর পরের গুলো তোমরা নিজেরাই পারবে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, চলো। এখানে দেখো 32-কে 4 দিয়ে ভাগ, তাহলে দেখো এখানে 32 লেখো, এখানে 4 ভাজকে, ভাজ্যে 32 লিখলাম, 4 8 32, 8-কে 4 দিয়ে গুণ করলে 32 হয়, বুঝলে? 32-এর থেকে 32 বিয়োগ করলে 0, তাহলে এখানে দেখো ভাজ্য 32, ভাজক 4, ভাগফল 8, ভাগশেষ 0, 4 8 32। বোঝা গেল? এমন করে দেখি 3 নম্বর আর 4 নম্বর অঙ্কেতে কি বলছে, এগুলো তোমরাও পারবে। 51-কে 5 দিয়ে ভাগ, দেখো 51 ভাজ্যে আছে, ভাজকে 5 আছে, তাহলে প্রথমে হবে 5 1 5, ঠিক আছে, তারপরে এই 1টা নামবে, তারপরে দেখো 1-এর মধ্যে 5 যায় না, তাহলে 5 0 0, ভাগশেষ হবে 1। বুঝতে পারলে? তাহলে এখন দেখো ভাজ্য 51 লেখা আছে, ভাজক 5, ভাগফলে লিখে দাও 10, 5 10 50, ভাগশেষ 1। বোঝা গেল? এমন করে দেখো 4 নম্বর অঙ্কটায় 49-কে 6 দিয়ে ভাগ, 49 ভাগ 6, দেখো 6-এর ঘরের নামতা 6 8 48, কারণ 6 9 49 থেকে বেশি হয়ে যায়, 6 9 54 হয়ে যায়, ঠিক আছে। 6 8 48 হচ্ছে 49-এর থেকে কম, আর 6 9 54 49-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখন 49-এর থেকে 48 বিয়োগ করলে ভাগশেষ হবে 1, তাহলে দেখো ভাজ্য 49, ভাজক 6, ভাগফল 8, আর ভাগশেষ 1। এমন করে করতে হয়। এবারে দেখো 68-কে 6 দিয়ে ভাগ, 68 দেখো ভাজ্য, 6 হচ্ছে ভাজক, তাহলে দেখো 6 কে 6 মিলে গেল, এই 8টা নামবে, আবার 8-এর মধ্যে 6 একবার যাবে, 6 কে 6, 8-এর থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে দেখো এখানে ভাজ্য হচ্ছে 68, ভাজক 6, ভাগফল 11, আর ভাগশেষ 2। বোঝা গেল?
এমন করে দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে। 89কে 8 দিয়ে ভাগ। দেখো 89কে 8 দিয়ে ভাগ, 8-এর মধ্যে 8 একে 8 মিলে গেল, 9টা নাববে, 9-এর মধ্যে 8 একে 8 ভাগশেষ, 9 থেকে 8 গেলে 1। তাহলে দেখো ভাজ্য হচ্ছে 89, ভাজক হচ্ছে 8, ভাগফল 11, ভাগশেষ 1। বুঝতে পারছো? এমন করে দেখো 7 নম্বরের অঙ্কটা। 72কে 7 দিয়ে ভাগ। তাহলে দেখো ভাজ্যে 72 লেখা হয়েছে, ভাজকে 7 লেখো, 7 একে 7 মিলে গেল, 2টা নাববে, 2-এর মধ্যে 7 যায় না, 7 0 0, বিয়োগ করলে হবে 2। তাহলে দেখো 7 10 70 আর 2 ভাগশেষ। দেখি ভাজ্য হচ্ছে 72, ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে 10 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে 7 10 70, 72 থেকে 70 গেলে ভাগশেষ হচ্ছে 2। এমন করে করতে হয়। বুঝতে পারলে? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।